আসসালামু আলাইকুম। মুরগিকে রসুন খাওয়ালে কি হয়? মুরগিকে রসুন খাওয়ানোর অর্থ মুরগিকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া। কথাটি অবাক হলেও কথাটি সত্য। রসুনের মধ্যে অনেক গুণ আছে, এই কারণে আমরা রসুনকে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলি। এই পর্যন্ত তো জানা আছে, কিন্তু এই বিষয়টি জানা নেই যে রসুন কি সাইড এফেক্ট আছে বা রসুনের কি দোষ আছে যার কারণে মুরগির অনেক বড় সমস্যা হয়ে যায়। রসুনে আছে অনেক বড় গুণ, সেটা হচ্ছে আমাদের জন্য। করার আগে বলে দিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে কিংবা আমাদের সকল ভিডিওতে আপনারা কতটা উপকৃত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের বিষয়টি হচ্ছে রসুন। রসুনের সবচেয়ে বড় গুণ হচ্ছে আমাদের জন্য, আমাদের ফাইলোডিটি রেট বাড়িয়ে দেয় এবং সুখাণু তৈরি করতে সাহায্য করে। মুরগিকে যদি এই রসুন কন্টিনিউ খাওয়ানো হয় তাহলে মুরগির কাঁচা ডিমের স্বাদ ও পরিবর্তন হয় এবং মুরগির সময়ের আগে ডিম পেড়ে দেয়, যার ফলে মুরগির ডিম নরম হয়, যাকে আমরা গোয়ারা ডিম বলি, আবার অথবা চাম ডিম বলি, অথবা নরম ডিম বলি, আপনারা যে যে নামে ডাকেন। এবং রসুনে এমন কি আছে যাতে মুরগির সর্দি কাশি ভালো হয়ে যায়? রসুনে রয়েছে 31 রকমের সালফার। এই সালফারের কারণে আমাদের সর্দি কাশি সকল রকমের অসুখ রয়েছে যা ভালো হয়ে যায়। এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। সাথে বলবো, মুরগিকে যদি রসুন একান্তভাবে খাওয়াতেই হয় তাহলে পরিমাণ কতটুকু। তো চলুন শুরু করা যাক। রসুনের ইংরেজি শব্দ হলো গালানি। রসুনে আছে ভিটামিন সি, কে, মিনারেল যেমন জিঙ্ক, আয়রন, থায়োমিন, সালফার আর ইনকোডিং সালফার ইত্যাদি। রসুন এসেছে পেঁয়াজের পরিবার থেকে। আমরা যখন কাঁচা রসুন খাই তখন মুখ দিয়ে গন্ধ বের হয়, এটাই স্বাভাবিক, আর এটি হয় মূলত সালফারের কারণে। আর এই সালফার হয়ে গেছে মুরগির জন্য অনেক বড় ধরনের একটি অসুবিধা। সালফারের কারণে মুরগির অনেক বড় বিপদ চলে আসে। ধরুন আপনার একটি মুরগি ঝিমাচ্ছে, আপনি ভাবছেন যে এটা হয়তো শীতের কারণে ঝিমাচ্ছে কিংবা অতিরিক্ত গরম পড়েছে সেজন্য ঝিমাচ্ছে। আবার ভাবতে পারেন হয়তো কোনো কিছু খেয়েছে যা তার জন্য ঝিমাচ্ছে, ঠান্ডা লেগেছে, অতটা গুরুত্ব দিলেন না। আপনি হয়তো নেটে ভিডিও দেখেছেন কিংবা ইউটিউবে ভিডিও দেখেছেন যে রসুন খাওয়ালে ঠান্ডা বের হয়ে ভালো হয়ে যায়। পুরো ভিডিও না দেখে আপনি মুরগিটিকে একটুকু রসুন খাইয়ে দিলেন, তো এটার কোনো পরিমাণ নেই, এমনিতেই খাইয়ে দিলেন। এই রসুন কিভাবে কাজ করবে চলুন বলে দিই। প্রথমে মুরগির লিভারে, তারপর যক্ষে রসুনটি যাওয়ার পর একটু জ্বালার অনুভব হবে, তারপর সেই জ্বালা থেকে অ্যাসিডিটি সৃষ্টি হবে। অ্যাসিডিটি বেড়ে গেলে গ্যাস হবে, তখন মুরগি আর কিছু খেতে যাবে না। যদি মুরগিটিকে আপনি জোর করে খাবার খাওয়ান কিংবা মুখের ভিতরে খাবার ঢুকিয়ে দেন, পানি ঢুকিয়ে দেন, তাহলে এই অ্যাসিডিটির জ্বালা কিংবা গ্যাসের জ্বালা আরও বেড়ে যাবে। তখন মুরগি 2-3 দিন দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, ঝিমাবে, নিজের মতো করে থাকবে। না খাওয়ার ফলে মুরগিটি দেখবেন একসময় মারা গেল। শরীরে ডিহাইড্রেশন দেখা দিবে মুরগির, এটির ফলে মুরগিটি একসময় মারা যাবে। আচ্ছা বলুন, মুরগি যদি 2-3 দিন না খেয়ে থাকে তাহলে তো মুরগিটি অবশ্যই মারা যাবে। এখন আমি জানাবো যে মুরগিকে যদি রসুন খাওয়াতে হয় তাহলে এর পরিমাণ কতটুকু পরিমাণে মুরগিকে রসুন খাওয়াতে পারবেন। আর এই পরিমাণে রসুন খাওয়ালে মুরগির কোনো সমস্যা হবে না। চলুন বলা যাক। একটি মুরগির দেহে 0.1 গ্রাম রসুন দিতে পারবেন। 0.1 গ্রাম, বুঝতে পারছেন? মানে 1 গ্রামকে 10 ভাগ করে সেই 10 ভাগের 1 ভাগ কাঁচা রসুন মুরগিকে দিতে পারবেন। এটা যদি নিয়মভাবে মানেন তাহলে মুরগির কোনো সমস্যা হবে না। তার থেকে একটা বড় টেকনিক আপনাদের শিখিয়ে দিচ্ছি। সেই টেকনিকটা হচ্ছে যে সরিষার তেলের মধ্যে 4 কোয়া রসুন, 4 কোয়া থেকে বেশি দিবেন না, 4 কোয়া রসুনে 10 ml তেলে ভাজি করবেন। অনেকক্ষণ ভাজি করবেন, একটু যখন লালচে হয়ে যাবে তখন উঠিয়ে নেবেন। তার চেয়ে আরেকটা বড় জিনিস আছে, যদি রসুনগুলোকে ছেঁচে ভাজেন তাহলে আরও কম সময় লাগতে পারে। সেই 10 ml তেলটাকে আপনারা 10 কেজি খাবারের সাথে গুলে দেবেন।
মানে 10 কেজি খাবার আপনারা যেটা দেন, ভুসি দেন কিংবা যেটাই দেন সে কুড়া, সেটার সাথে মেখে দেবেন। অথবা পানির সাথেও দিতে পারেন, পানির সাথেও অবশ্যই দিতে পারেন। এটাকে আপনারা 2 বেলা দিবেন। ওদের ওদের যে অসুস্থ মুরগি আছে যেগুলো খেতে পারে না, তাদের গালের ভিতরে ঢুকিয়ে দেবেন, মানে খাবারগুলো খাওয়াই দিবেন ওদেরকে। তারপর এটার কোনো বৈজ্ঞানিক ফল নেই, তারপরও মানুষ বলে, আর অবশ্যই মানুষ কোনো কিছুতে উপকৃত হয়েছে, সেজন্যেই আর এটাতে ফলাফল পেয়েছি, সেজন্যেই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর তার মাঝে আমি বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে। যেহেতু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, রসুন সম্পর্কে বলেছি, আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আসলে আমরা মুরগিকে রসুন খাইয়ে অনেক উপকৃত হয়েছি। মুরগির যেমন এইসব রোগ ভালো হয়ে যায়, অনেক রকমের রোগ ভালো হয়ে যায়। তো যে কোনো কিছু করার আগে সেটার একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, নির্দিষ্ট একটা সময় থাকে, এইসব কিছু মেনটেন করে চললেই মানে কোনো রকমের অসুখ কিংবা কোনো সমস্যার সম্মুখীন আপনারা হবেন না। অনেকে হয়তো আজকের ভিডিওতে অনেক উপকৃত হয়েছেন, কারণ তারা জানেন না কিভাবে মুরগিকে রসুন খাওয়াতে হয়, আদা খাওয়াতে হয়, চাল খাওয়াতে হয়। তো আদা আর চাল নিয়ে ইনশাল্লাহ আমরা শীঘ্রই ভিডিও নিয়ে চলে আসব। অবশ্যই যদি আপনারা এই ভিডিওতে সাপোর্ট করেন, তাহলে আমরা ওই 2টা ভিডিওতে অনেক উৎসাহিত হব। তো যাই হোক, আজকের ভিডিওতে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। রসুন শুধু খাওয়ালেই হয় না, এটা নিয়ম মানতে হয়, যেহেতু রসুনটার ভিতরে অনেক সালফার রয়েছে, যা আমি পুরো ভিডিওতে বিশ্লেষণ করে বলেছি, আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝেছেন এবং অনেক উপকৃত হয়েছেন। অনেকে হয়তো এই ভুলের কারণে আপনাদের অনেকগুলো মুরগি মারা গেছে কিংবা অনেক সমস্যায় পড়েছে। আর আমাদের কাছে মনে হয় একটা মুরগি মারা গেলে মানে একদম একটা মুরগি থেকে কিন্তু প্রায় 100-200 মুরগি করা সম্ভব, যেটা আমরা প্রতিনিয়ত ভিডিওতে বলি। আর আমরা যেটাতে উপকৃত হই সেটাই আপনাদের সাথে বলার চেষ্টা করি এবং শেয়ার করার চেষ্টা করি। নিশ্চয়ই আমরা এসব ব্যাপারে খুবই উপকৃত হয়েছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমাদের কাছে হাঁস মুরগি পালন করতে খুবই ভালো লাগে। হাঁস মুরগি পালন করলেই হবে না, হাঁস মুরগির যত্ন নিতে হবে, হাঁস মুরগিকে পরিমাণ মতো খাবার দিতে হবে, হাঁস মুরগিকে যত্ন নিতে হবে। হাঁস মুরগি যদি কোনো রোগে আক্রান্তও হয়ে যায়, আসলে এটা কোনো বলা দায় না যে হাঁস মুরগি অসুস্থ হবে না, অবশ্যই হবে। মানুষ যেমন অসুস্থ হয় তেমন হাঁস মুরগিও অসুস্থ হয়। তো অসুস্থ একটা চিকিৎসা, যেমন আমরা ডাক্তার কাছে যাই, ওরা তো আর ডাক্তার কাছে যাওয়া সম্ভব হয় না, ওরা তো ডাক্তার কাছে নিজে নিজে যেতে পারে না, আমরা হচ্ছে ওদের ডাক্তার। যারা হাঁস মুরগি পালন করবে তারাই হচ্ছে মানে মেন পালনকারী, ওনারাই হচ্ছে ডাক্তার। একটা মুরগি কী অসুখ হয়েছে, কী সমস্যা হয়েছে, তিনি সেটাই দেখবেন। তো রসুন, আদা রসুন এগুলো হচ্ছে মুরগির মহান অ্যান্টিবায়োটিক, মানে মুরগির অনেক বড় ওষুধ। এগুলোর মাধ্যমেই কিন্তু একটা মুরগিকে সুস্থ করা সম্ভব, যদি সেটি ঠিক পরিমাণ আপনারা জানতে পারেন, ঠিক পরিমাণ ওদেরকে যত্ন করতে পারেন। আর মুরগিকে হাজার যত্ন করলেও 1-2টা মুরগি হয়তো অসুস্থ হয়ে যায়, এটা স্বাভাবিক। তবে এটাতে আপনারা দুঃখ প্রকাশ করবেন না কিংবা ভেঙে পড়বেন না, এটাই স্বাভাবিক। তো আজ ভিডিও এটুকুই, আশা করি উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম।